গুড মর্নিং বন্ধুরা, তোমাদের আগের ব্লগে বলেছিলাম আমি একটা জল এখন খাচ্ছি, সেটা শেয়ার করব। আমি স্টিলের গ্লাসে করে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত। 1 চামচ জোয়ান মৌরি আর সাদা জিরের যে মিশ্রণটা যেটা করে রেখেছি, শুকনো খোলায় নেড়ে রেখে ঠান্ডা করে কৌটো করে রেখে দিয়েছি। ওটা রেখে দিয়েছিলাম। ওই 2 চামচ নিয়েছি, পুরো 2 চামচ নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, জোয়ান মৌরি আর সাদা জিরের এই মিশ্রণটা। তারপরে ফুটিয়ে নিলাম, নিয়ে ছেঁকে নিয়ে এটা করে নিলাম। তারপরে চা করে দিলাম ওদের, লিকার চাটা করে নিলাম। করে নিয়ে শাশুড়িমাকে লিকার চা দিলাম, বিস্কুট দিলাম, আর আমি এটা খেলাম। আমি তো চা বিস্কুট সকালবেলা খাই না, এইটাই খাই। তো পেট প্রচুর ভরে থাকে, বেলাতে পর্যন্ত খেতে ইচ্ছে করে না। জল খাবারটা আমি খেতে ইচ্ছে করে না এখন আর সেরকম। তার নেওয়ার প্রেশারের ওষুধটা আমি খাই তো হাফ করে, ওই জন্য খেতে হয়। দেখো আমি লিকার চাটা বসিয়ে দিয়েছিলাম, বললাম লিকার চাটা করে রাখলাম। লিকার চা খাবো, বেলায় খাবো। 10টার সময় 2টো আমন্ড খাই, আর 10:30 নাগাদ ওই একটু লিকার চা, একটা বিস্কুট খাই, ব্যাস। তারপরে আবার জল খাবার একটু তো কিছু খেতেই হবে, একটু কিছু জল খাবার খাই, কোনোদিন একটা রুটি। তারপর জলখাবারে রুটি করেছি, রুটি তরকারি হয়েছে, রুটি তরকারি ওরা খেয়েছে, ওদের জন্যই করি। আমি তো আমার করতাম না, মুড়ি খেতাম। আমি একটা রুটি খেলাম তরকারি দিয়ে। তবে এটা খেলে খুব পেট ভরে যায়, যা দেখছি। 2 দিন খাচ্ছি, এখন সবে 2 দিন খাচ্ছি, 1 মাস খেতে হবে। আজকে রান্না করব আলু পটল চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি, একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, ওই তেলেতে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি। চিংড়ি মাছ ভাজার তেলেতে রান্নাটা করলে খুব ভালো টেস্ট আসে। তো পটলগুলো ভাজছি, পটলগুলো ভাজা ভাজা হওয়ার পর আলু আর টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আলু টমেটো কাঁচা লঙ্কাটাও একটু পটলের সাথে ভেজে নিয়েছি। নেওয়ার পর তারপরে এবার দেখো ভাজা হয়ে যেতে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে কষে নিচ্ছি। কষে নিতে নিতে যখন টমেটোগুলো একটু গলে যাবে, তখন ভালো করে নেড়ে চেড়ে নিয়ে স্বাদ মতন চিনি দেবো। দিয়ে আরেকটু কষবো ভালো করে। দেখো কষতে কষতে অনেক জল বেরোয়, টমেটো, নুন, চিনি এগুলোর জলটা বেরোবে। আর আমি এখানেতে আলু পটল চিংড়ি মাছ দিয়ে যখন রান্না করি, তখন আদা রসুন বাটা দিই না। আদা রসুন বাটা, গরম মশলা গুঁড়ো এগুলো দিলে ওইগুলোর ফ্লেভারটাই চিংড়ি মাছের তরকারিতে চলে আসে, অতটা ভালো লাগে না, আমি দিই না। আমি গুঁড়ো মশলা দিয়ে, নুন চিনি দিয়েই রান্নাটা করি। এতে চিংড়ি মাছের ফ্লেভারটা পুরোপুরি আসে, আর খেতে অসাধারণ হয়, ভীষণ সুন্দর খেতে হয়। তোমরা এইভাবে একদিন করে দেখো। এই তরকারিতে অবশ্যই দেবে না একদম আদা রসুন বাটা আর গুঁড়ো গরম মশলা, তাহলে ওইটা ফ্লেভারটাই কিন্তু চিংড়ি মাছের গন্ধটাকে পুরো নষ্ট করে দেবে। ভালো লাগে না, আমার তো ভালো লাগে না। তারপর দেখো জল দিয়ে দিয়েছি, ভালো করে কষে নিয়ে তবে জল দিয়ে আলু পটলটাকে সিদ্ধ হতে দিলাম। হয়ে যাক, তারপর দেখাচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি, পরে দেখাচ্ছি আবার। চিংড়ি মাছের তরকারিটা যত কষবে না, তত ভালো টেস্ট হয়। আমি জল দেওয়ার পর দেখিয়ে দিয়েছি, দেখো এটা একটু কাই রেখেছি, কারণ এটা আলুতে একটু টেনেও নেয়। ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, এখন হোক। এদিকে তরকারিটাও আর একটুখানি সিদ্ধ হবে, হচ্ছে। ওই রকমই রেখেছি, জলটা মোটামুটি ওই রকমই আছে। আর একটু ঠান্ডা হলে তো একটু তো টেনে নেবেই, আলুতে চলে যাবে, টেনে নেবে। এইরকমই রেখেছি, কারণ 2 দিন হবে এটা। বেলা 1:30টার সময় দেখো চা হয়ে গেল। এখন 1:30 বাজে, চা হয়ে গেছে। এটা আমার আর আমার হাজব্যান্ডের চা। শাশুড়িমাকে চা দিয়ে দিয়েছি, ও ঘরে চান হয়ে গেছে, বসে চা খাচ্ছে। আর এটা আমাদের চা, আমার আর আমার হাজব্যান্ডের চা। ওরও চান হয়ে গেছে, আমি একটু পরে করবো চা খেয়ে নিয়ে। কারণ এইসব শেষ করে রেখে আসলাম তো ভালো লাগে না, সব কাজ করতে করতে আবার চা খেয়ে আবার চান করতে ছোটো ভালো লাগে না, আমি একটু পরে করবো ওই জন্য। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। শাশুড়ি মাকে আর আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, চা খাচ্ছে ওরা। আর আমার চাটা আমি ঘরে নিয়ে এসেছি, একটু চা খাই। আর একটু আগে ব্যায়ামও করেছি, যোগাগুলো করছিলাম। আজকে তো বাড়িতেও করছি, আজকে কালকে এখন বাড়িতেই করবো। এরপর দিন যাবো, বুধবার দিনকে যাব। গতকাল রাতে আর কিছু ভিডিও করিনি, কারণ আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি ছিল, শুধু রুটিটা করে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য। আমার আর শাশুড়ি মায়ের জন্য ভাত গরম করলাম,
আলু পটল চিংড়ি মাছ দিয়ে ভাত দিয়ে খেলাম, আর রুটি দিয়ে খেলো, কেউ তো রুটিই খায়। আজকে বানাচ্ছি, তোমাদের গুড মর্নিং জানিয়েছি। আজকে বানাচ্ছি আলু ফুলকপি ডালনা করছি। ফুলকপিগুলো ভেজে নিচ্ছি, একটু আগে তেলেতে সাদা জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে এবারে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে ফুলকপিগুলো ভাজা ভাজা হয়ে এলে আর আলু দেবো, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই পাশে গ্যাসটাতে বসিয়েছি একটা 5 টাকা ইপি বসিয়েছি, কারণ আমার সেরকম একটা খিদে নেই, প্রেশার ওষুধ তো খেতে হবে, তাই একটা 5 টাকার একটা ইপি করে নিলাম, ওইটা খাই, খাবো না। কপিগুলো ভাজা ভাজা করতে করতে দেখো এবার আলু টমেটোগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু ভাজা ভাজা করেছি, করে তারপরে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়েছি। কষে নেওয়ার পর একটু দেখো জলও বেরিয়েছে, এবার চিনি দিয়েছি, আর সামান্য একটু নুন অ্যাড করলাম, দিয়ে খুব ভালো করে কষে নিয়েছি। টমেটো নুন চিনি দিয়ে যেহেতু কষা হয়েছে, অনেকটা জলও বেরিয়েছে। এবার সানরাইজের শাহি গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো কতখানি জল বেরিয়েছে। টমেটো কাঁচা লঙ্কা নুন চিনি সব দিয়ে আর দিয়ে কষাতে জলটা বেরিয়েছে। তারপর অল্পই জল দিলাম, আলুর কপিটা সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দেওয়া হয়ে গেছে, দেখলেই হয়ে গেল, আমি চাপিয়ে দিলাম। আর এপাশে আমার ইপিটাও হয়ে গেছে, এতে একটুখানি বাদাম আর একটুখানি ঝুড়ি ভাজা নিয়েছি, একটু ঝুড়ি ভাজা আর একটু বাদাম দিয়ে এটা আমি এখন খেয়ে নেবো। আমি ঘরে নিয়ে চলে এসেছি, ওখানে কপি তরকারিটা বসিয়ে এসেছি, কপি তরকারি হয়ে যাবে। এপাশে তো গ্যাসটা এমনি ফাঁকাই আছে, ভাতটা এত তাড়াতাড়ি বসাইনি, এখন বাজছে 11টা 20। আমি আমার এই ইপিটা করে নিলাম পাশে, এখন খেয়ে নিই, তারপরে ভাত বসাবো 12টার সময়। তার মধ্যে ছাদেও গেছি, এবার জামাকাপড় তুলে এনেছি, ইপিটা খেয়ে নিই। আর ছাদেতে আমি যাই না, আমার পায়ে লাগার জন্য আমার বারণ আছে এখন উপরে ওঠা, কিন্তু আজ শাশুড়ি মা একটুখানি আড্ডা দিতে গেছে বোনজির বাড়িতে, ওই জন্য আমি করলাম, ছাদেতে গেলাম, বাধ্য হয়ে গেলাম জামাকাপড়গুলো তুলে আনার জন্য। আমি উঠি না, আমার এখন পায়ে প্রচণ্ড ব্যথা, আজকে আমার প্রচণ্ড ব্যথা যন্ত্রণা বেড়েওছে। সিঁড়িগুলো না আমাদের অনেক উঁচু উঁচু, ওই ভীষণ কষ্ট হচ্ছে। আর হাঁটুতে গোড়ালিতে দুটোতেই তো লাগা, দুটোতেই তো প্রেশার দিয়ে উঠতে হয়েছে, প্রচণ্ড যন্ত্রণা আছে। নিয়ে উঠলাম বলে আমি একটু আম গাছের ভিডিওটাও করেছি, সেটাও তোমাদেরকে শেয়ার করব, দেখতে পাবে, দেখাচ্ছি। আমি আম গাছটার ভিডিওটা করলাম আরও ছেলের জন্য, ও দেখতে চেয়েছিল, ও দেখতে চায় আমগুলো হয়ে থাকে কেমন লাগে, ওইটা দেখানোর জন্য আমি আর ভিডিওটা করলাম, শুধুমাত্র ওর জন্যই করলাম। তারপর আমার দিদিও দমনে থাকে, ওকেও চারটে দিদি, ওকেও দেখালাম, ওকেও ভিডিওটা দিলাম, দেখেছে, দেখে বলছে দারুণ। হ্যাঁ সত্যি ভালো লাগছে দেখে। কপি তরকারিটা দেখিয়ে দিলাম, এই যে ফুটে উঠেছে, আলু ফুলকপি সব সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দেবো, এখনও এই গ্যাসটা অফ করলাম, আর এই পাশে ভাতটাও বসিয়ে দিলাম। এই যে আলু ফুলকপি ডালনা হয়ে গেছে রেডি, ভাতও বসিয়ে দিয়েছি। আজকে দুধ চা করিনি, কারণ আজকে হাজব্যান্ড বাড়ি নেই, শাশুড়ি মা বাড়ি নেই, গল্প করতে গেছে, ওই জন্য আর দুধ চাও করিনি। আমি তো খাবো না, তবে দুধ চা একদম খাবো না বা খাচ্ছি না বললে ভুল হবে, আমি সন্ধেবেলাটা দুধ চা একটু খাচ্ছি, ভালো লাগছে না, আমি আস্তে আস্তে ছাড়তে হবে। আলু ফুলকপি ডালনাটা তো হয়ে গেল, দেখালাম, ভাতও বসিয়ে দিয়েছি, দিয়ে আমি ছাদে এসেছি। দেখো ছাদটাতে, এটা ওই ছাদে আমাদের পেন্ট করা আছে এরকম, এটা হোয়াইট পেন্ট করা আছে এশিয়ান পেন্টসের। আর এই যে এই ছাদটা এরকম পেন্ট করার জন্য খুব ঠান্ডা হয়ে গেছে নিচের তলাটা আমাদের। এই দেখো আমগুলো দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি, কারণ অনেকটা দূর থেকে না দেখালে তো আমি পুরো গাছটাকে কভার করতে পারবো না। গাছটা অনেক বড়, প্রায় 3 তলা সমান গাছটা হয়ে গেছে। ছাদ থেকেই আম মানে পেড়ে খেতে পারবে, একদম ভেতরে ছাদের কাছেই আম হয়ে রয়েছে। দেখো তাও এবারে অনেক কম, অনেক অনেক, প্রতি বছর যেরকম আম গাছ আমি শেয়ার করি, এবারে এত বৃষ্টি পেলো, এত জল পেলো, তাতেও যে আমগুলো এরকম কেন হলো বুঝতে পারছি না। আমের সাইজও ছোট হয়েছে, পরিমাণেও কম হয়েছে, গাছ একবারে ভেঙে পড়ে, এত আম হয়। এবারে যে কেন এরকম হলো বুঝতে পারা যাচ্ছে না। তো এখনও কত ঝড় পড় সব বাকি, এখনও জানি না কটা থাকবে, অনেক কম এবারে আম হয়েছে। শাশুড়ি মা জামাকাপড়গুলো তুলে নিয়ে যায়,
আর আমি তো এখন সেরকম উঠি না, অনেক দিন পর আজকে উঠলাম ছাদেতে। উঠলাম বলেই ভিডিওটা করলাম, ফটোগুলো তুললাম। দেখো সেরকম একটা মনের মতো হলো না এবারে, খুব কম হয়েছে। মানে যারা তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো, দেখো তারা তো দেখেছোই কীরকম সাইজ হয় আম আর কত পরিমাণে হয়। আর না দেখে থাকলে আগের ভিডিওগুলো দেখে নিও, তাহলেই দেখতে পাবে। দারুণ হয়, এবারে অনেক ফাঁকা গাছটা। যাই হোক, কিছু করার তো নেই, 1 বছর বেশি হবে 1 বছর কম হবে। গুড ইভিনিং বন্ধুরা, চা হয়ে গেল। এই যে বললাম দুধ চা খাচ্ছি একটু করে, আস্তে আস্তে ছাড়বো। এতদিনের অভ্যেস কি একবারই ছাড়া যায়? যার জন্য বেলাতে আমরা 1:30টার সময় দুধ চা খাই, 1:30টার সময় বানাই রোজই, দেখো তোমরা। সন্ধ্যেবেলা একটু করে দুধ চা না খেলে ভালো লাগে না। খাচ্ছি, এই 2টো বিস্কুট নিয়েছি, দুধ চা খাচ্ছি। আর চিয়া সিডসটা ভেজানো আছে, চিয়া সিডসটা খাবো। আর কপির তরকারি তো করা আছেই। আর যে হাজব্যান্ড বেরিয়েছিল বাইরে খেয়েছে, যেহেতু ও তো দুপুরবেলা, ওই জন্য রাত্রিবেলা ও ভাত খাবে বলে রুটি করতে হয়নি আজকে, রুটি করছি না। এখন ভিডিওটা এডিট করে নিলাম। ভিডিওটা তোমরা কাল পাবে, আজকে দেবো না, আজকে এডিট করে রাখছি, কালকে দেবো। সবাই পাশে থেকো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, নোটিফিকেশান বেল আইকন প্রেস করে পাশে থেকো।